সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হাসান। জাতীয় সংসদে 2025-26 অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করা হয়েছে। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পুনর্গঠন, মূল্যস্ফীতিজনিত চাপ মোকাবেলা এবং অপচয় রোধকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউরোপ আমেরিকার অনুকরণ নয়, দেশকে বাসযোগ্য, মানবিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গণমুখী সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমানকে ভারতে প্রবেশ করতে না দেওয়ার ঘটনাকে অসন্তোষজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10টির মামলায় তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, বেনজিরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যাসহ একজনকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় 28 জুন। হাম ও উপসর্গে গেল 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে 1036 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে 536 শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মারা গেছে 93 জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 656 জনে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছালো যুক্তরাষ্ট্র ও ইরান। নানামাত্রিক টানাপোড়েন শেষে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডে হবে এই চুক্তি স্বাক্ষর। এদিকে শান্তি চুক্তি হওয়ায় দুই দেশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।